চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করব। তো চক্রবৃদ্ধি সুদ অঙ্ক এর আগে আমরা অনেকগুলো করে এসেছি, তোমরা সবাই তো আগের গুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, এখন দেখো আমি তোমাদেরকে আজকে একটা অঙ্ক দিয়েছি, যেটা কি লিখেছি, বার্ষিক 4% সুদের হারে 2 বছরের জটিল সুদ মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 2 টাকা। তাহলে এখন আসল কত? এই অঙ্কটা আমি দুই রকম নিয়মে করতে পারি। এক নাম্বার হচ্ছে নিয়ম নাম্বার 1, যার যেটা পছন্দ, অর্থাৎ যে নিয়মটা সহজ মনে করবে তাকে সে সেই নিয়মে করবে। কারণ যদি এই নিয়মটা পছন্দ হয় সে এটাতে করবে, কারণ যদি এটাতে হয় সেটাতে করবে। তাহলে ডি সমান p ইনটু r/100 টু দি পাওয়ার, যেহেতু 2 বছরে বলেছে তাই আমি এটাকে কেটে নিলাম। 2 আছে এখানে, 2 সমান p ইনটু 4/100, এটাকে আমি কাটাকাটি করলে পেলাম 1/25। তো 2 সমান 1/25, হ্যাঁ এদিকে 1/25, অতএব p সমান 2 ইনটু 25 ইনটু 25, অর্থাৎ p এর মান অর্থাৎ আসল আমি কত পেলাম 1250। এবার কেউ এটা যদি বুঝতে না পারো তাহলে দ্বিতীয় একটা নিয়ম কি, যে যেটা সংখ্যা থাকবে অর্থাৎ 4%, এই যে 4% কে আমরা কত দিয়ে ভেঙেছি, যে 4/100 যদি করি তাহলে 4 একে 4, 4 25 100, এটাই করেছি। তাহলে 4 এর সঙ্গে যদি কাটাকাটি করে দেখি তাহলে আমার 1/25 এবং এটাকে আমাকে স্কয়ারের মধ্যে আনতে হবে, অর্থাৎ 1 এর ভ্যালু যদি আমাকে কত বলে দিয়েছে, 1 এর ভ্যালু 2, তাহলে এটা 25, যেহেতু স্কয়ার আছে 25 ইনটু 25 মানে 625, আমরা জানি তো। তাহলে 625 যদি হয় তাহলে 1 এর ভ্যালু 2 মানে 625 এর ভ্যালু কত, তাহলে 2 এর সঙ্গে যদি 625 এর আমি গুণ করি, হ্যাঁ তাহলে আমার কি आंसर আসছে 1250। এটা আমি আরো শর্টকাটে করতে পারতাম, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু বাড়িয়ে করেছি, এটা লিখেছি তাই। বেশ, ধন্যবাদ। হয়েছে সব? যাও সবাই ওঠা যাক, অসুবিধা নেই, গরম হচ্ছে সবাই। না চলছে এখনো? দাও দাও।